আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। জনাব মাসুদ সাইদি তিনি ইস্তাম্বুল হোটেলে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন। তিনি অ্যাডভার্টাইজিংয়ে নিজেই মডেল হয়েছিলেন। তো যাই হোক, একটি হালাল ট্যুরিজমের জন্য ওনারা কাজ করেছেন। এটা একটা মহৎ কাজ। একটা বিজনেস দাঁড় করাতে চেষ্টা করেছেন অবশ্যই দাঁড় করিয়ে ফেলেছেন। এটার একটা ইতিবাচক দিক আছে হালাল ট্যুরিজমের। আপনারা জানেন কয়েক বছর আগে খোদ হাসিনার সময়ে তুর্কির লোকজন একটি অনুষ্ঠান করেছিল যে মুসলিম দেশগুলোতে তারা হালাল ট্যুরিজমের ব্যবস্থা করবে। তো যাই হোক, এখানে ইস্তাম্বুল তুরস্কের একটা প্রদেশের নাম, একটা শহরের নাম, একটা জায়গার নাম। সেই নামের সেই নামকে ব্যবহার করে এখানে হালাল ট্যুরিজমের ব্যবসা শুরু করেছেন। হয়তো এখানে তুরস্ক কোনো সহযোগিতায় থাকতে পারে, জানা নেই। তো এটা ইতিবাচক কাজ। এটা নিয়ে সম্প্রতি একটি সমালোচনা শুরু হয়েছে। আমরা কোনো একটা মিডিয়াতে দেখলাম, এই মিডিয়াটা বেশ ভালো করে চিনি না। এই মিডিয়াতে খবর প্রকাশ হয়েছে 175 কোটি টাকার হিসাব পাওয়া যাচ্ছে না, কোট ইস্তাম্বুল হোটেল ট্যুরিজমের যে নামে যে বিনিয়োগটা করা হয়েছে, এখানের এই বিনিয়োগ যারা করেছে 175 কোটি টাকার হিসাব নাকি পাওয়া যাচ্ছে না। তো এই রিপোর্টটা পরে দেখলাম যে এটা উদ্দেশ্যমূলক নেতিবাচকভাবে তারা প্রচার চালিয়েছে, প্রপাগান্ডা চালিয়েছে। মূলত এদের টার্গেট হচ্ছে ইসলামিস্টদেরকে দমন করা, তাদেরকে চাপিয়ে রাখা। ইসলামিস্টরা যাতে কোনো ব্যবসা বাণিজ্য ভালোভাবে করতে না পারে, কোনো মহৎ কাজ না করতে পারে, তাদেরকে ঠেকিয়ে রাখা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নিউজটা তারা করেছে। এটা নিউজ না, এটা একটা প্রপাগান্ডা। তো মাসুদ সাইদি এখানে সেই মিডিয়াতে তার রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয় সেখানে তুলে ধরেছে। যদিও ব্যবসাটা শুরু করেছেন তার ব্যক্তি পরিচয়, তিনি ওই ইস্তাম্বুল হোটেল অ্যান্ড ট্যুরিজমের চেয়ারম্যান, কিন্তু তার পিতার নামকে সেখানে ব্যবহার হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির তিনি পুত্র এবং তিনি জামাত ইসলামের নেতা। তিনি এবার এমপিও হয়েছেন পিরোজপুর 1 আসন থেকে, যদি ভুল না হয়ে থাকে। তো এখন আমার সংক্ষেপে কথা বলবো এখানে। প্রথমত, ইসলামিস্টরা কি ব্যবসা বাণিজ্য করবে না? আব্দুল আওয়াল মিন্টুরা, আওয়ামী লীগ বিএনপির লোকেরা, সালমান এফ রহমানরা, মোর্শেদ খানরা ব্যবসা বাণিজ্য করবে। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার মেরে দিবে, রাষ্ট্রীয় সম্পদ দখল করবে, পাচার করবে সম্পদ, আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে লুটপাট করবে। কিন্তু যারা ইসলামিক রাজনৈতিক দলের সাথে জড়িত, তারা কি হালালভাবে কোনো ব্যবসা বাণিজ্য করবে না? পর্যটন খাতে বিনিয়োগটা খুব একটা ইতিবাচক না। তারপরও আমাদের যে ট্যুরিজমের অবস্থা, পর্যটন এলাকায় যদি আমরা যাই, ট্যুর এলাকায় যাই, দেখি যে বেহেল্লাপনা, অশ্লীলতা সেখানে চলে। হোটেলগুলো যেগুলো আছে কক্সবাজারে, বড় বড় নামি দামি হোটেলগুলো, বা ঢাকার বিভিন্ন জায়গায় হোটেলগুলো, বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় হোটেলগুলো, সেখানে মদের বার রয়েছে। তো মুসলমানদের জন্য উদ্দেশ্য করে যদি কেউ, মুসলমান কেন, সকল মানবের জন্য হালাল ভালো কাজের জন্য যদি উদ্দেশ্য করে হালাল ট্যুরিজমের ব্যবস্থা থাকবে, যেখানে মদ থাকবে না, অন্য আধুনিকতা থাকবে, হালাল খাবার থাকবে, তাহলে সমস্যাটা কোথায়? ব্রিটিশরা এখানে
এই যে শেয়ারের যে ব্যবসাটা, জয়েন্ট স্টককে, আমাদের যে জয়েন্ট স্টক মেমোরেন্ডাম যে ব্যবস্থাটা আছে, আরজেএসসি ব্যবস্থা, ব্রিটিশ সরকার এই অঞ্চলে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসে, তারা এই ধরনের ডজন ডজন কোম্পানি তৈরি করেছিল। তারা দেখাতো যে এভাবে জয়েন 100 জন, 200 জন, 500 জন মিলে একটা কোম্পানি তৈরি করা যায়, জয়েন্ট ভেঞ্চার কোম্পানিগুলো। ফ্রাঞ্চাইজিং আছে, যে বিদেশি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির কোনো আইটেম এখানে ডিলারশিপ অনেকে হচ্ছে। তো ব্যবসা বাণিজ্যের আন্তর্জাতিক গ্লোবাল অনেক পদ্ধতি আছে, সিস্টেম আছে। ব্রিটিশরা এখানে এই যে জয়েন্ট স্টক যে শেয়ারের ব্যবসাটা দেখিয়েছে, বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের শেয়ারে পার্টনারশিপ ব্যবসা আছে। পাবলিক কি বলে, পিএলসি, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি। তো এই সিস্টেমগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এগুলো করা যায়। তো এগুলো যদি মাসুদ সাইদিরা করে থাকেন, তাহলে সমস্যাটা কোথায়? ভালোভাবে যদি করেন। এই রিপোর্টটা করা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা রিপোর্ট, তাদেরকে হে করার জন্য। ইসলামিস্টদের বিরুদ্ধে সকল কালেই, সকল যুগেই এই অপপ্রচার থাকবে, প্রপাগান্ডা থাকবে। আর একটা ব্যাপার হলো, এই যে মাসুদ সাইদিদের বা অন্য ইসলামিস্টদের একটু সতর্ক থাকা দরকার। মাসুদ সাইদি নিছক একটা মাসুদ সাইদি নন। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কিন্তু বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি। সেটা যে দিক থেকে তাকিয়ে দেখেন, তিনি শুধু বাংলাদেশের মতো সীমাবদ্ধ নয়, বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, বিশ্বের অন্যতম প্রভাবশালী একজন আলেম, খ্যাতিমান ব্যক্তি ছিলেন। তিনি শহীদ হয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে। তার পুত্র যে কয়েকজন আমি দেখেছি, তারা একটু সহজ সরল টাইপের, পিতার সম্মানটা ধরে রাখার জন্য অনেক মানুষকে সম্মান দিয়ে কথা বলে। তো তাদের এই সরলতা দেখে যারা বাতিল শক্তি, তারা অনেক ক্ষতি করার চেষ্টা করবে। একটু সতর্ক হওয়া দরকার। আর মাসুদ সাইদিদের চিন্তা করা দরকার, তার পিতা যেহেতু বিশ্ববিখ্যাত ব্যক্তি, নাম করা ব্যক্তি, তার পিতার সম্মান নষ্ট করার জন্য অনেক ঘটনা ঘটতে পারে। তার সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা লেলিয়ে দিতে পারে বাতিল শক্তি। এবং ইসলামিক দলগুলো, রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামের মতো কিন্তু প্রচুর চতুর লোক আছে। একদম স্পষ্টভাবে বললাম, চতুর টাইপের লোকজন, চালাক, ধূর্ত টাইপের লোক আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। রিয়েল এস্টেট ব্যবসা, হাউজিং ব্যবসা করে তারা। তো মাসুদ সাইদিদেরকে সামনে রেখে হয়তো তারাও অনেক চালাকি, চতুরিপনা করতে পারে। এই ব্যাপারে তাদের সতর্ক থাকা দরকার। আমরা দেখি যে 2001-এর পরে এই রিয়েল এস্টেট ব্যবসা, হাউজিং ব্যবসা কিভাবে ছড়িয়ে দিয়েছিল এই চালাক লোকগুলো। অনেক সহজ সরল মানুষ ধরা খেয়েছে, অনেক চালাক লোকরা টিকে আছে। এর মধ্যে আছে চতুরিপনা, ধূর্ততা। আমি স্পষ্টভাবে বলি, কোনো রাগঢাক নাই এখানে। জামাত ইসলামের মধ্যে এই ধরনের প্রচুর লোক আছে এই হাউজিং ব্যবসায়, রিয়েল এস্টেট ব্যবসায়। তো এই টাইপের লোক যদি তার সাথে থেকে থাকে, তাহলে বড় বিপদ। খুবই সাবধানতা অবলম্বন করা দরকার, সাবধানতা অবলম্বন করা দরকার, সাবধানতা অবলম্বন করা দরকার। এই দায় যদি কোনো উল্টাপাল্টা ঘটে, তাহলে কিন্তু জামাত ইসলামী, বড় ইসলামিক সংগঠন, এর উপরেও দায় চাপাবে। বাতিল শক্তি কিন্তু উঠে পড়ে লেগে আছে, সবসময় ওত পেতে থাকে। আপনারা এর বাইরে দেখেন, বড় অন্যান্য বিভিন্ন জায়গায় কোনো সমস্যা নাই। এই যে দেখেন, ইহসান গ্রুপ 17,000 কোটি টাকা নিয়ে ভেঙে গেছে। আল হামিম গ্রুপের শত শত কোটি টাকার কাহিনী পাওয়া গিয়েছে। তারা ল্যান্ডের ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা করত চরমনের মধ্যে। এছাড়াও জেনারেল যারা ইসলামিক রাজনৈতিক দলের সাথে নাই, পীরদের সাথে নাই, এ ধরনের বহুত প্রতিষ্ঠান, বহুত ব্যক্তি হাজার হাজার কোটি টাকা মানুষের থেকে উঠিয়ে নিয়ে ভেঙে যায়। আওয়ামী লীগ, বিএনপির বড় বড় নেতাদের তারা টাকা পয়সা খেয়ে তারা বেঁচে যাচ্ছে, মামলা থেকে রেহাই পাচ্ছে, বের হয়ে যাচ্ছে জামিনে।
এটার সমস্যা নাই, কিন্তু জামাত ইসলামী যেহেতু সুসংগঠিত ইসলামিক দল, বড় একটা ইসলামিক সংগঠন, তারা ভারতের দালালি করে না, তারা প্রতারণা করে না দলগতভাবে, তাদের নেতাদেরকে ছোট করার জন্য, হে প্রতিপন্ন করার জন্য অনেক কিছু তারা করবে। সুতরাং খুবই সাবধানতা অবলম্বন করা দরকার। আসসালামু আলাইকুম।